নমস্কার বন্ধুগণ, আমি গতকালই বলেছিলাম সন্দীপ ঘোষ খুব শীঘ্রই গ্রেপ্তার হবেন। কিছুক্ষণ আগে আমরা দেখতে পেলাম সন্দীপ ঘোষ সিবিআই এর হাতে গ্রেপ্তার হয়েছেন। তবে তিলোত্তমা হত্যাকাণ্ডের জন্য নয়, সিবিআই এর দুর্নীতি দমন শাখার অফিসাররা তাকে নিজাম প্যালেসে ডেকে জেরা করছিল এবং জেরাতে অসঙ্গতি মেলায় সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে দুর্নীতির দায়ে। সন্দীপ ঘোষের সাথে সাথে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ আরো তিনজন, দুজন ভেন্ডার এবং একজন সন্দীপ ঘোষের দেহরক্ষীও গ্রেপ্তার হয়েছে। অর্থাৎ আজকেই পরপর 4টি উইকেটের পতন ঘটল। তিলোত্তমা হত্যায় সঞ্জয় রায়কে যেমন পুলিশ গ্রেপ্তার করেছিল, সিবিআই দুর্নীতি দমন শাখা আজকে 4 জনকে গ্রেপ্তার করেছে দুর্নীতির দায়ে। আপনারা জানেন আজকে কৌশিকী অমাবস্যা। কৌশিকী অমাবস্যা কেন আজকে বলা হয় আপনাদের নিশ্চয়ই এই সম্পর্কে ধারণা আছে। পৌরাণিক মতে আজকের দিনটিতে শুম্ভ এবং নিশুম্ভ নামক দুজন দৈত্য মর্তবাসীর উপরে অকথ্য অত্যাচার করছিল। সেই শম্ভু নিশুম্ভকে বধ করার জন্য আদ্যাশক্তি মহামায়ার আর এক রূপ দেবী কৌশিকী, তিনি কালী রূপ ধারণ করে আজকের দিনে শুম্ভ নিশুম্ভকে বধ করে মর্তবাসীকে তাদের সুখ স্বাচ্ছন্দ্য উপহার দিয়েছিল। কিছুক্ষণ আগে আমার গ্রামে এক কালী মন্দিরে আমি গিয়েছিলাম মাকে দর্শন করতে। মাকে যে প্রার্থনা করছিলাম যে মা গো, তুই তো আজকের দিনে এসে মর্তবাসীর দুজন বিখ্যাত অসুর যারা মর্তবাসীর উপর অত্যাচার করছিল তাদেরকে দমন করেছিলি, তুই মা আর একবার অবতীর্ণ হোক। কেন শম্ভু নিশুম্ভর মতো হাজার হাজার অসুর আমাদের সমাজের চারদিকে ঘুরে বেড়াচ্ছে, তুই তাদের দমন কর। তার কিছুক্ষণ পরেই খবর পেলাম সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে এবং তাকে সিবিআই দিল্লির পথে নিয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আরো বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম হয়তো 2-1 দিনের মধ্যে বিনীত গোয়েলও গ্রেপ্তার হতে পারেন তিলোত্তমা হত্যার প্রমাণ লোপাটের দায়ে। তাই বন্ধুগণ, কোথায় আছে পাপ বাপ কেউ ছাড়ে না। তিলোত্তমা হত্যায় যে সমস্ত অসুরগুলো যুক্ত আছে এক এক করে সকলেই শাস্তি পাবে, এই বিশ্বাস আমার আছে। আমি রামজীবন গোস্বামী আরজে নিউজের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এই বিশেষ খবরটার জন্য আজকে রাত্রি 11:30টার সময় আমি এই প্রতিবেদন তৈরি করলাম। পরের দিন আমি বিস্তারিতভাবে আপনাদের কাছে এই প্রতিবেদনের ব্যাখ্যা করব। নমস্কার, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করলাম।